ওয়েলকাম বন্ধুরা, দীর্ঘ বেশ কিছুদিন পর আরেকটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, কয়েকদিন ধরে আমার ব্যক্তিগত কাজের জন্য আমি ভিডিও তৈরি করতে পারিনি। তবে আজকের এই ভিডিওতে স্কুল সার্ভিস কমিশনের দুটি গুরুত্বপূর্ণ খবর প্রোভাইড করব। বন্ধুরা, আপনাদের মনে আছে যে জুন জুলাই মাসে 2012 সালের যে 29শে জুলাই টেট পরীক্ষা হয়েছিল, প্রথম টেট পরীক্ষা, সেই টেট পরীক্ষার সার্টিফিকেট লাইফ টাইম ভ্যালিডিটি করার জন্য আপনারা যে জমা করেছিলেন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের বিভিন্ন রিজিনাল অফিসে, সেই সার্টিফিকেট দেওয়া এবার শুরু হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, যদিও এটা সাউদার্ন রিজিনাল থেকে নোটিফিকেশানটা প্রকাশ করেছে, তবে ধাপে ধাপে প্রত্যেকটা রিজিনাল অফিস থেকেই কিন্তু নোটিফিকেশান দিয়ে দেবে। লাইফ টাইম সার্টিফিকেট প্রদান করা হবে আগামী 7ই মার্চ থেকে। হ্যাঁ বন্ধুরা, কেন 7ই মার্চ থেকে? কারণ 6ই মার্চ আপার প্রাইমারির 4th কাউন্সেলিং রয়েছে, আর এই 4th কাউন্সেলিংয়ের মধ্য দিয়েই কিন্তু আপার প্রাইমারির কাউন্সেলিং প্রায় শেষ হতে যাচ্ছে। যারা যারা বিদ্যালয়ে জয়েন করেনি, যে ভ্যাকেন্সিগুলো পড়ে রয়েছে, সেই ভ্যাকেন্সির উপরই মূলত কাউন্সেলিংটা হবে। এই কাউন্সেলিংয়ের মধ্য দিয়েই কিন্তু আপার প্রাইমারির কাউন্সেলিং প্রায় শেষ হতে যাচ্ছে। আর কাউন্সেলিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নতুন আপার প্রাইমারির নোটিফিকেশনের জন্য প্রার্থীরা আশায় বুক বাঁধছে। হ্যাঁ বন্ধুরা, যে কাউন্সেলিংটা হচ্ছে সেই কাউন্সেলিংয়ের ভ্যাকেন্সি 14,339টি দেওয়া হয়েছিল, যদিও প্যারা টিচারের জন্য 10% রাখা হয়েছে রিজার্ভ। তবে বিগত যে 10 বছর ধরে ভ্যাকেন্সি পড়ে রয়েছে, যেটা প্রায় 10,000-এরও বেশি, সেই ভ্যাকেন্সির উপর নতুন পরীক্ষার নোটিফিকেশান কিন্তু শীঘ্রই দেবে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, এমনটাই তারা জানিয়েছে। কবে এই নোটিফিকেশান দিতে পারে, কী বৃত্তান্ত, যাবতীয় তথ্য নিয়ে আমরা একটি ডেডিকেটেড ভিডিও তৈরি করব। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। তবে আপার প্রাইমারি কাউন্সেলিং যে প্রায় শেষের দিকে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে 2012 সালের লাইফ টাইম টেট সার্টিফিকেট যে দেওয়া শুরু হবে, সেটা 7ই মার্চ থেকে 20 মার্চের মধ্যে সমস্ত সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে। তবে 2-1 দিনের মধ্যে কিন্তু এসএসসির বাকি রিজিনাল অফিস থেকেও এইরকমই নোটিফিকেশান আসতে চলেছে, সেখানেও কিন্তু প্রদান করা হবে। তো যাই হোক, এটা অতি অবশ্যই ভালো খবর। তো এই ছিল আজকের খবর। দেখা হচ্ছে পরবর্তী খবরের সময়। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।